তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানে এবং এই জায়গাটাতে অনেকগুলো বৌদ্ধ মূর্তি আমরা দেখতে পাবো। চলেন আমরা ভিতরে যাই। টিকিট কাটা হয়েছে, টিকিট কাটলে আপনি ভিতরে ঢুকতে পারবেন, অথবা না হলে বাইরে থেকেই ছবি তুলতে হবে। টিকিটে আপনার 20 টাকা করে টিকিট, এবং এই টিকিটের টাকাটা ইউজ হয় এখানকার যে অনাথ বাচ্চারা আছে তাদের জন্য। দেখেন কি সুন্দর ইতিহাস ঐতিহ্য এখানে লেখা আছে। ঐতিহাসিক রাংকুট মহাতীর্থে ওরা কীর্তি দর্শনার্থীদের জ্ঞাতাব্যে। এটা আসলে 268 বছর পূর্বে নির্মিত, চিন্তা করা যায়। ও মাই গড। তো আসলে কক্সবাজারে আসলে সবাই তো বিচেই ঘুরে, কিন্তু আসলে এইদিকে আসলে আপনারা অন্যরকম কক্সবাজারের ফিলিংস পাবেন। তো এই হচ্ছে আমরা মূল মূর্তিটাতে ঢুকছি ভিতরে। প্রজ্ঞাবংশ ও ফ্লাইওভার এটা আসলে দেখেন। তো আমরা একটু ভিতরে দেখি একটু। এটা এখানে অনেক বন জঙ্গলে ঘেরা, তো পরিবেশটা অনেক ভালো। এখানে আসলে মানে বৌদ্ধদের মূর্তি তো দেখাই যাবে, সাথে আপনাদের বিকালের আবহাওয়ায় সুন্দর একটা সময় কাটবে। তো সেই হিসাবে এই জায়গাটাতে ঘুরে যাওয়া যেতে পারে। দেখেন ইকো মেডিকেশন পার্ক, এই জায়গাটা পার্কের মতো করে রাখা আছে। তো আমরা এইখানে দেখি, বেশি দূর যাব না, এই সাইডটা পার্কের মতো। তো এই রাংকুট পদ্মবিনের ঝুলন্ত ব্রিজ, চলেন আমরা ঝুলন্ত ব্রিজটাতে একটু দেখি কি অবস্থা। তো রাংকুট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ, এইটা বাংলা 2021 সালে উদ্বোধন হয় এই ব্রিজটা। এর জন্য এখনও দেখেন ঝুলন্ত ব্রিজ, রাংকুট পদ্মবিনার ঝুলন্ত ব্রিজ। ও মাই গড। ঝুলন্ত ব্রিজগুলো আসলে মানে রিস্কি অনেক ক্ষেত্রে, যদি সচেতন না থাকা যায়। তো আমরা এই বৌদ্ধ
মন্দিরের যে জায়গাটাতে আসছি এখানে দুইটা জায়গায় দেখলাম আমরা, এই ঝুলন্ত ব্রিজটাও দেখলাম। দেখেন পরিবেশটা আসলে পুরা গাছপালা দিয়ে ঢেকা পরিবেশ। তো রাংকুট ঝুলন্ত ব্রিজ, এবং এরপরে আসলে এখানে শেষ হয়ে যায়। একটা কলার আকৃতি। তো রাংকুট, এখন আমরা রাংকুট পদ্ম বিনা ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়ে যাব এই জায়গাটা থেকে। আর আমরা সামনে দেখি অন্য কোন জায়গা আপনাদেরকে এক্সট্রাভাবে দেখানো যায়, যে কক্সবাজারে ঘুরতে আসলেও আসলে ছায়াঘেরা পরিবেশে, গাছগাছালির পরিবেশে সুন্দর সুন্দর স্থাপনা আমরা দেখতে পারি। এইটা আসলে দেখানোর জন্যই আসলে এই জায়গাগুলোতে আসা। তো চলেন আমরা সামনে আগাই। এই স্থাপনাগুলো আসলে ওই যে থাইল্যান্ডে আমরা একটা বুদ্ধ মন্দির দেখেছিলাম, সেটার আদলেই আসলে এই জায়গাটা। তো সেই হিসাবে এখানকার পরিবেশ এবং এখানকার স্থাপনা এসে দেখলে আপনাদের যথেষ্ট ভালো লাগবে। আমরা এখন রামুর বৌদ্ধ মন্দিরে আসছি, এবং এখানে অনেক ছোট ছোট মন্দির আছে পিছনে আমার দেখতে পাচ্ছেন, এগুলো অনেক সুন্দর। এবং এখানে সবচেয়ে বড় যে মূর্তিটি আমরা দেখতে আসছি, বৌদ্ধ মূর্তিটি, সেটা এখানকার বর্ষমতে যে প্রায় 100 ফুটের উপরে, এবং আপনার দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় এই বৌদ্ধ মূর্তিটি। তো চলেন আমরা মূর্তিটি দেখি। ছোট ছোট মূর্তিগুলো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ সব আবার জোড়া লাগা। এই হচ্ছে বিখ্যাত রামুর 100 ফুটের উপরে বৌদ্ধ মূর্তিটি, যে আমার পিছনে দেখেন, আমার পিছনে এই মূর্তিটি। এবং এটা আসলে আপনার দক্ষিণ এশিয়ায়, যেটা বলছিলাম যে সবচেয়ে বড় এখানকার ভাষ্যমতে। তো আমরাও এটা দেখলাম। এখানে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, এবং এই টিকিটের টাকা এখানকার যে অনাথ বাচ্চারা আছে তাদের মানে পরিচর্যায় ইউজ হয়, খাবার দাবারে। তো পরিবেশটা শান্ত সব দিক দিয়েই, দেখুন।
তো এটা রামুতে অবস্থিত এবং কক্সবাজার থেকে চাইলে আপনারা অটোতে ভাড়া নিয়ে আসতে পারেন রিজার্ভ, সেক্ষেত্রে 600 টাকার মতো নিতে পারে। তো রিজার্ভ হলে একসঙ্গে কয়েকটা আপনারা স্পট দেখে যেতে পারবেন। তো এই দেখেন তো এই হচ্ছে আমার পিছনে যেটা দেখা যাচ্ছে অনেক বিশাল, এটা এমনি দেখে বোঝা যাচ্ছে যে অনেক বড়। আমরা এখন রাবার বাগান, এবং এটা আসলে রামুর ওই মন্দির থেকে হালকা কিছু দূরত্বে। তো এই হচ্ছে সুন্দর প্রকৃতি ঘেরা, খুব সুন্দর লাগবে। রাবার বাগানে আসলেও আপনাদের খারাপ লাগবে না, যেটা আমার কাছে মনে হচ্ছে। ভিতরে আমরা যাব না, অনেক অনেক বড়। এই গাছগুলোই রাবার গাছ, হ্যাঁ? এই হচ্ছে রাবার বাগান, এবং আমরা এখন রামু থেকে আর একটু দূরে আমাদের রাবার বাগানের এই জায়গাটা। এই জায়গাটাতে আসলে অনেক গাছ। এগুলো কি সব রাবার গাছ? এইখান থেকে কি রাবার হয়? হ্যাঁ, এখন হয় না? কোন জায়গা থেকে দেখি তো? রাবার গাছ থেকে দেখেন পুরো রাবার। এই যে এখান দিয়ে এখন তো নাই, কারণ কি এই যে এখান থেকে শেষে আমরা এখান থেকে রাবার নেওয়া হয়। তো দেখলেন রাবার গাছ। অনেক বড় এইটা রাবার বাগান এখানকার রামুর, এবং আমরা দেখতে পারলাম যে কিভাবে আসলে এখন মনে হয় সেরকমভাবে নেয় না। ওইটা হয় এখন সিজন না। ও যাই হোক, প্রসেসটা আমরা দেখতে চেষ্টা করতেছি যে রাবার কিভাবে এখান থেকে নেয়। এই যে হ্যাঁ, এখান থেকে কেটে দেয় সব, এখানে এসে মানে এটা আপনার এখান থেকে এখানে পড়ে। তোমার এখান থেকে নিয়ে নেয় না? তো এই হচ্ছে বিষয়। এখন এই রাবার বাগান, এটাই বিকালবেলায় সুন্দর সময় কাটানোর উপযুক্ত প্লেস।